বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে শিল্পাঞ্চলগুলোতে বিক্ষোভ করেন শ্রমিকরা। এমন চিত্র প্রায় প্রতিদিনের। আগে আমাদের 3 মাসের বেতন আটকা ছিল, পরে অনেক ঝাইঝামেলা করে এই মনে করেন থানা পুলিশ করে আমাদের 2 মাসের বেতন মেশিন বেচে দেওয়া হয়েছিল। পরে আমাদেরকে নোটিশ টানানো দেওয়া হয়েছিল। বেতন দেওয়ার পরে 45 দিন পরে আমাদের ফ্যাক্টরি পুনরায় আবার খোলা হবে। 3 মাসের বকেয়া বেতন ও ঈদের বোনাসের দাবিতে 25 মার্চ সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীরচালা এলাকায় একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। এ সময় শ্রমিকেরা সকাল 7:30 থেকে 1 ঘন্টা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে তারা সড়ক থেকে সরে যান। 25 মার্চ রাজধানীতে বেতন বোনাস পরিশোধ সহ বিভিন্ন দাবিতে সচিবালয় অভিমুখে যাওয়া পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন 5 পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। পুলিশ কাঁদনে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিকদের বেতন বোনাস যথাসময়ে পরিশোধের জন্য হুঁশিয়ারি দিয়েছেন শ্রম উপদেষ্টা। শ্রমিকদের পাওনা 27 মার্চের মধ্যে পরিশোধ করতে হবে, না হলে কারখানা মালিকদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন নৌ পরিবহন ও শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। 25 মার্চ দুপুরে সচিবালয় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি একথা জানান। বেশিরভাগ গার্মেন্টসে বেতন ভাতা হয়ে গেছে দাবি করে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, 12 কারখানা মালিকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। শ্রমিকদের বেতন ভাতা বকেয়া রেখে এসব কারখানা মালিকরা বিদেশ যেতে পারবেন না। বাড়ি গাড়ি বিক্রি করে হলেও শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন জানান, শ্রম ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক শ্রম সংস্থা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সেখানে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার পর মামলার সময় আগামী মার্চ পর্যন্ত বাড়িয়েছে। এছাড়া পাকিস্তানি এক শ্রমিক নেতা আইএলওতে বাংলাদেশের বিরুদ্ধে অভিযোগ করেছিল। তারা অভিযোগ তুলে নেওয়ার বিষয়ে আশ্বাস দিয়েছেন। তিনি জানান, বর্তমান সরকারের আমলে ফৌজদারি অপরাধে এক শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়গুলো আইএলওকে জানানো হয়েছে। একই দিন দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির 8ম সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, শিল্প কারখানা সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ও ইন্ধনদাতা মালিক, শ্রমিক এবং বহিরাগতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।